নকলনবিশ যারা একসময় ধর্মীয় ধর্মগ্রন্থের ব্যাখ্যা নিজেদের মতো করে বর্ণনা, লিপিবদ্ধ ও বাস্তবায়ন করতেন, তাদেরকে বোঝাতো। বর্তমানে দেশের প্রায় সকল সাব রেজিস্ট্রি অফিসে যারা দলিলের নকল লেখার বিনিময়ে নগদ অর্থ গ্রহণ করে, তাদেরকে বোঝায়। এই নকলনবিশরা শুরু থেকে আজ পর্যন্ত শুধু দৈনিক পারিশ্রমিক ভিত্তিতে অর্থ গ্রহণ করে আসছে, দলিলের নকল লেখার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেই সাথে দীর্ঘদিন তারা তাদের পেশা জাতীয়করণ বা স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 1.5 মাস ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করে যাচ্ছেন। এই অনশনের এক পর্যায়ে তারা এখন কাফনের কাপড় পরে দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনেক ক্ষেত্রে জেলা ও থানা লেভেলেও এই দাবির পক্ষে আন্দোলন অব্যাহত আছে। দেশের 516টি সাব রেজিস্ট্রি অফিসে প্রায় 16,000 জন নকলনবিশ কাজ করে। তাদের বক্তব্য অনুযায়ী তারা এক পাতা দলিলের নকল লেখার জন্য 24 টাকা পেয়ে থাকে। তার অতিরিক্ত প্রাপ্ত 12 টাকা সরকারি কোষাগারে জমা হয়। আমরা এখন এই আন্দোলনকারী 2-1 জনের বক্তব্য শুনব। বাংলাদেশ সাব রেজিস্ট্রি অফিসে নকলনবিশ পদে আমরা দীর্ঘদিন যাবৎ বেসরকারিভাবে আছি, কোনো সুযোগ সুবিধা পাইনি। আমাদের চাকরি জাতীয়করণের লক্ষ্যে আমরা আজকে বিগত 7 দিন যাবৎ আন্দোলন করতেছি। এর আগে আমরা বহু 2016 সাল 2012-তে বিভিন্ন সময় আমরা আন্দোলন করছি, আশ্বাস দিতে, কিন্তু বাস্তবে কোনো কিছু হয়নি। আপনাদের টোটাল কত লোক আছে? 16,000 বেশি নকলনবিশ আছে। এখন কেমন বেতন পান? আর এখন আমরা সামান্য অল্প পরিমাণে, আমাদের যদি চাকরি যদি সরকারি করা হয়, সরকারি কোনো লস হবে না, আমাদের টাকা দিয়ে আমাদের দেওয়া যাবে। আমরা খুবই মানবতা জীবনযাপনে করতেছি। পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে বৈষম্য বিরোধী, আমরা মানে সেই আগে আপনাদের পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নেই। প্রত্যেক মাসে আমরা ওটা পাই না, মাসে 6 মাস, 1 বছর, 7 মাস পর আমরা পাই। আপনি কোন সাব রেজিস্ট্রি অফিসে আছেন? আমি চাঁদপুর চাঁদপুর জেলা হাজীগঞ্জ। আপনি চাঁদপুর জেলা হাজীগঞ্জ সাব রেজিস্ট্রি। এখানে মোটামুটি বাংলাদেশের সব এলাকা থেকেই সব জায়গা থেকে আসছে, সব সাব রেজিস্ট্রি অফিস থেকে আসছে। ঠিক আছে, আপনাদের দাবি দেওয়া পূরণ হোক, এই আশাবাদ। ভালো থাকবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি তাদের দাবি যৌক্তিক হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ এই দীর্ঘদিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এমন অবস্থান অবশ্যই দৃষ্টিকটু। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। আজ এ পর্যন্ত সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের বিষয়। আল্লাহ হাফেজ।